প্রিয় বন্ধুরা, নমস্কার। আমার ছোট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করবো 15 থেকে 21 আগস্ট 2026 ত্রিপুরা কিছু সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। ভালো লাগলে লাইক করবে ভিডিওটা, যদি কেউ সরাইতে থেকে থাকো তাহলে হাইপ করবে একটু। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে নেক্সট ভিডিওর জন্য। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম কোশ্চেনটা, 2026 সালে আগস্ট মাসে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কোথায় সরকারি চক্ষু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? ঠিক আছে, একটা গভর্নমেন্ট আই হসপিটাল একটা হতে যাচ্ছে, যেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তো সেটা কোথায় করা হয়েছে? এখানে আনসারটা হবে অপশন এ, ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ঠিক আছে, মানে গভর্নমেন্ট চক্ষু হসপিটাল একটা হতে যাচ্ছে, আই হসপিটাল। নেক্সট কোশ্চেন, আগরতলার হলিক্রস স্কুলে নর্থ ইস্টার্ন স্টুডেন্টস ন্যাশনাল ইন্টিগ্রেশন মুভমেন্টস 2026 অনুষ্ঠানটির উদ্বোধন কে করেন? তো এখানে আনসারটা হবে আমাদের রাজ্যের গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই অনুষ্ঠানটি ইনোগ্রেশন করেছেন। ঠিক আছে, তো নর্থ ইস্টার্ন স্টুডেন্ট ন্যাশনাল ইন্টিগ্রেশন মুভমেন্ট 2026 ইভেন্টটা কি? ইভেন্টটা হচ্ছে, এটি একটি যুব নেতৃত্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান বা ইউথ লিডারশিপ। ঠিক আছে, 5 দিনের একটা প্রোগ্রাম, যেটা হলিক্রস স্কুলে আয়োজিত হয়েছিল আগরতলায়। নেক্সট, 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিপুরার কতজন পুলিশ সদস্যকে মেধাবী সেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক, মানে প্রেসিডেন্ট পুলিশ মেডেল প্রদান করা হয়েছে? কতজন পুলিশ সদস্যকে দেওয়া হয়েছে? তো এখানে আনসারটা হবে 5 জন পুলিশ সদস্যকে প্রেসিডেন্ট পুলিশ মেডেল দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে 5 জনকে কেউ দেখতে চাইলে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, এই রিলেটেড আরও একটা কোশ্চেন, আগরতলায় রাজ্য স্তরে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ত্রিপুরার কোন আইপিএস অফিসারকে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত করা হয়েছে? আগেরটা ছিল প্রেসিডেন্ট পুলিশ মেডেল, আর এটা হচ্ছে প্রেসিডেন্ট মেডেল। ঠিক আছে, প্রেসিডেন্ট মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিসেস। ঠিক আছে, যার জন্য দেওয়া হয়েছে। তো প্রেসিডেন্ট মেডেল দেওয়া হয়েছে আইপিএস GS রায় আইপিএস মহোদয়কে। ঠিক আছে, যিনি বর্তমানে ডিজিপির দায়িত্ব পালন করছেন ত্রিপুরাতে। নেক্সট কোশ্চেন, এই রিলেটেড আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আরেকটা আলাদা অ্যাওয়ার্ড। আগরতলা রাজ্য স্তরের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ত্রিপুরার নিম্নলিখিত কোন সাব ইন্সপেক্টরকে ইউনিয়ন হোম মিনিস্টার্স মেডেলস ফর এক্সিলেন্স বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উৎকর্ষ পদকে ভূষিত করা হয়েছে? তো এখানে আনসারটা হবে জুটন জমাতিয়া। ঠিক আছে বন্ধুরা, নেক্সট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। রাজ্যে স্টার্ট আপের বিকাশ, উদ্ভাবন এবং বিনিয়োগকে ত্বরান্বিত করার লক্ষ্যে ত্রিপুরা সরকার 2026 সালের আগস্ট মাসে কোন পোর্টালটি চালু করেছে? টু অ্যাক্সেলারেট স্টার্ট আপ গ্রোথ, ইনোভেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন দ্য স্টেট। তো এখানে আনসারটা হবে অপশন এ, টি রাইজ নামে একটা পোর্টাল চালু করেছে। ঠিক আছে, টি রাইজের ফুল ফর্ম হচ্ছে ত্রিপুরা রেজিস্ট্রি অ্যান্ড ইন্টিগ্রেশন ফর স্টার্ট আপ ইকোসিস্টেম। নেক্সট কোশ্চেন, 2026 সালের আগস্ট মাসে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টির ড্যাশ 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 হিসেবে নিযুক্ত করা হয়েছে? কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কোন পদে নিযুক্ত করেছে? তো এখানে আনসারটা হবে পলিটিক্যাল কোশ্চেন, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি। ঠিক আছে, এই পদে ওনাকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের আগস্ট মাসে রাজ্যের তরুণ ইঞ্জিনিয়ারদের ভারতের বেসরকারি মহাকাশ খাতের সাথে যুক্ত করার লক্ষ্যে স্টার্ট আপ ত্রিপুরা কোন এরোস্পেস কোম্পানির সাথে অংশীদারিত্ব গড়ে তুলেছে বা পার্টনারশিপ করেছে? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে ত্রিপুরা ইঞ্জিনিয়ারদের জাতীয় স্তরে পার্টিসিপেশনের জন্য
স্কাইরুট এরোস্পেসের সঙ্গে ত্রিপুরার স্টার্ট আপ একটা চুক্তি করেছে, ঠিক আছে, যুক্ত হয়েছে। তো তারা একটা ক্যাম্পেইন চালু করেছে, যদি রিলেটেড কোনো কোশ্চেন হয়, ক্যাম্পেইনটার নাম হচ্ছে স্কাইরুট ফর নর্থ ইস্ট ট্যালেন্ট, ঠিক আছে। অদূর ভবিষ্যতে ত্রিপুরার ইঞ্জিনিয়ারদের হাত ধরেও স্পেসে রকেট যেতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 19 আগস্ট 2026 তারিখে রাজ্যে মহারাজা বীর বিক্রমের কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন, ঠিক আছে। বীর বিক্রম, যাকে আধুনিক ত্রিপুরার আর্কিটেক্ট বলা হয়ে থাকে, ঠিক আছে, মডার্ন ত্রিপুরা আর্কিটেক্ট বলা হয়ে, একজন ইম্পর্টেন্ট পার্সোনালিটি ত্রিপুরার ইতিহাসে সবসময় থাকবে। তো ওনার কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে 19 আগস্ট 2026 তারিখে? সারা রাজ্যে ধুমধামের সঙ্গে পালন করা হয়েছে, তো এখানে আনসারটা হবে ওনার 118তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। নেক্সট কোশ্চেন, রিলেটেড আরও একটা কোশ্চেন, মহারাজা বীর বিক্রমের 118তম জন্মবার্ষিকী উপলক্ষে 2 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, 2 ডে ফটোগ্রাফিক এক্সিবিশন। তো এটা আয়োজিত হয়েছিল এখানে মানিক্য এনক্লেভ। কোথায় অবস্থিত মানিক্য এনক্লেভ? এটা আগরতলার গুর্খাবস্তিতে অবস্থিত, ঠিক আছে। আর এই প্রোগ্রামটার আলোকচিত্র প্রদর্শনী প্রোগ্রামটার উদ্বোধন করেছিলেন তীব্রমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ঠিক আছে, রাজ পরিবারের বংশধর। নেক্সট কোশ্চেন, 2026 সালের আগস্ট মাসে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কোন হাসপাতালে ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার হাউসের উদ্বোধন করেছেন? একটা ক্যান্টিনের উদ্বোধন করেছেন, সেই সঙ্গে থাকারও ব্যবস্থা হবে, ঠিক আছে। যারা রুগীদের সঙ্গে যারা আসে তারা রাত্র যাপন করতে পারবে, খাবার খেতে পারবে, এরকম একটা ক্যান্টিন এবং থাকার ব্যবস্থা, শেল্টার, আশ্রয়ের ব্যবস্থা করেছে, ঠিক আছে। তো কোন হাসপাতালে করেছে, উদ্বোধন করেছে? এখানে আনসারটা হবে আগরতলার জিবিপি গোবিন্দ বল্লভ পন্থ হসপিটালে তিনি এটার উদ্বোধন করেছেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারের জন্য এই ব্যাপারটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 35তম মণিপুরী ভাষা দিবস কবে উদযাপিত হয়েছিল? তো এখানে আনসারটা হবে 20 আগস্ট 2026 তারিখে মণিপুরী ভাষা দিবস পালন করা হয়েছিল। ভারতীয় সংবিধানের 8 স্কেডিউলে যুক্ত হয়েছিল আজকের দিনে, মানে 20 তারিখে, 20 আগস্ট তারিখটিতে, ঠিক আছে, মণিপুরী ভাষা। তো সেই দিনটিকে তারা মণিপুরী ভাষা দিবস হিসেবে পালন করে থাকে। আমাদের রাজ্যেও মণিপুরী সম্প্রদায় আছে, ইভেন আমাদের নর্থ ইস্টে মণিপুরী সম্প্রদায়ের জন্য স্টেটই আছে একটা, ঠিক আছে। কোশ্চেন পেপারে থাকতে পারে। এই ছিল আজকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদের জন্য। ভালো লাগলে লাইক করবে, আগামী দিনের কোশ্চেনগুলির জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।